থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছেছে কিনা আর নির্বাচন প্রস্তুতির সবশেষ কি তথ্য রয়েছে? স্বামী শুরুতে জানিয়ে কিন্তু কারণে ওই দিন রাতেই এই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আমরা দেখেছি যে গত 16ই মার্চ নতুন করে আবার হচ্ছে এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই নির্বাচন শুরু হয় এবং নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয় আগামী 9 এপ্রিল পর্যন্ত। তো আমরা দেখছি যে সকাল থেকে দুপুর 12টার পর থেকে কিন্তু এখানে কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে এখানে যে নির্বাচনী সরঞ্জাম স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সরঞ্জাম যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছেন। তো আমরা দেখেছি যে এখানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন থেকে আমাদের জানিয়েছে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য 5 থেকে 6 জন করে পুলিশ এবং 10 থেকে 12 জন করে পুলিশ এবং 10 থেকে 12 জন করে আনসার সদস্য থাকবেন। পাশাপাশি র্যাবের 10টি টহল টিম কাজ করবেন এবং 26টি মোবাইল ভ্রাম্যমাণ যে পুলিশের টিম সেগুলো কাজ করবে এবং 2 শতাধিক সেনাবাহিনী কাজ করবেন। আমরা আরো জেনেছি যে র্যাবের 10টি টিমের পাশাপাশি 4টি রিজার্ভ টিম থাকবে এবং প্রত্যেকটি যেহেতু সীমান্তবর্তী দুটি উপজেলা প্রত্যন্ত এলাকা রয়েছে এখানে আমরা দেখেছি যে 14 জনেরও অধিক এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং আমরা দেখেছি 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন এবং 3 জন যুগ্ম জেলা জজ আদালতের যিনি দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বিচারিক ক্ষমতা নিয়ে তারা মাঠে থাকবেন। তবে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ করতে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা রেখেছেন। তারা বলছেন যে নির্বাচনের দিন কোনো প্রকার আশঙ্কা যেন না হয় এবং নির্বাচন যেন প্রকার এখানে আশঙ্কা না থেকে সেদিকে খেয়াল করে তারা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কিন্তু মাঠে মোতায়েন রয়েছে। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে গত 3 থেকে 4 দিন থেকে আমরা দেখেছি যেখানে প্রায় 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে 128টিরও অধিক কেন্দ্রে